আমার নাম রামকৃষ্ণ। আমি ফিজিওথেরাপি ছাত্র। আমার প্রশ্ন হলো, আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল, অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সবকিছুই কেউ সৃষ্টি করেছে, তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে। আল্লাহ শব্দটার অর্থ কি? ভাই 3টা প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটা, আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার কারণটা কি? বিশ্বজগৎ সৃষ্টির কারণ কি? আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে, তারা দুজনে শান্তিতে থাকুন, যাতে করে মানুষ যাতে আসতে পারে। তারা আমাদের সবার পূর্বপুরুষ। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকরিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে, আর তোমাদের বিভক্ত করেছি জাতি আর গোত্রে, যেন তোমরা অন্যের সাথে হতে পারো, এই যে অন্যকে ঘৃণা করবে। আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন সেই ব্যক্তি যার আছে তাকওয়া। আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন। টাকা পয়সা নয়, গায়ের রং নয়, গোত্র নয়, ধর্ম নয়, সেটা হলো তাকওয়া। আল্লাহকে মানা, ধার্মিকতা। তাহলে আদম আর হাওয়া আলাইহিস সালাম তারা আমাদের সবার পূর্বপুরুষ। আপনারও পূর্বপুরুষ, আমারও পূর্বপুরুষ, সব মানুষের। সেজন্য আপনাকে ভাই বলে রেখেছি। ভাই ভাই আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি। আর পবিত্র কোরআনে সূরা আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই। হোক আপনি জন্ম নেন ইন্ডিয়া, আমেরিকা, ইংল্যান্ডে, জন্মান হিন্দু পরিবারে বা পরিবারে, আল্লাহ বলেছেন সব মর্যাদা দিয়েছেন। মানুষের জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন। সে হোক আপনার নাম জাকির, আব্দুল্লাহ, রামু, শঙ্কর, মানুষের জন্মালে মর্যাদা দেবেন। আপনার প্রশ্নতে আসি, কেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ মানুষ করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহর মধ্যে সেরা। আল্লাহ তাআলা অন্য যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহকে মানে। ফেরেশতা সৃষ্টি করেছেন আল্লাহ, জিহাদে ফেরেশতাগণ সে আদেশ পালন করেন নিজস্ব ইচ্ছা নেই। মানুষ আল্লাহ তাআলার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে। আমরা তার কথা মানতে পারি। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা হলাম তার সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তবে আমরা আল্লাহ কথা মানতে পারি। যদি আল্লাহর আদেশ মানে তাহলে জান্নাত পাবেন, তাহলে বেহেশতে যাবেন, স্বর্গে যেতে পারবেন। যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে যাবেন, দোজখে যাবেন। তাহলে এই জীবনটা পরকালের পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য। তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেছেন জারিয়াতের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি সৃষ্টি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে। তাই আমাদের উচিত আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো মেনে চলা। তাহলে আমরা আল্লাহ তাআলার অন্যরকম সৃষ্টি, যার নিজস্ব ইচ্ছা আছে। আমরা আল্লাহ তাআলার আদেশ মানতে পারি, আবার নাও মানতে পারি। অন্যান্য সৃষ্টি যেমন তারা, গাছ, পাহাড়, পবিত্র কোরআন বলছে আল্লাহ সিজদা করে, সামনে নত যেন হয়, আল্লাহকে মানে। আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আল্লাহ আমাদের দিয়েছেন, এই স্বাধীনতা আল্লাহকে মানেন, তাহলে ফেরেশতাদের উপরে চলে যাবেন। আর যদি আল্লাহ তাআলাকে না মানেন তখন হবেন সহযোগী। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, সবকিছুর একটা স্রষ্টা আছে। আল্লাহকে বানিয়েছে কে? যদি কেউ বলে সবকিছুর একটা স্রষ্টা আছে, কথাটা ঠিক নয়। সব সৃষ্টির স্রষ্টা আছে। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি। যখনই বলবেন আল্লাহকে বানিয়েছে, সে আল্লাহ নয়। আল্লাহ তাআলার সংজ্ঞা হচ্ছে সৃষ্টি হননি। ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চা জন্ম দিয়েছে। বলতে পারবেন এই বাচ্চাটার ছেলের নামে? বলতে পারবেন? চেষ্টা করেন। দেখেন পারবেন না। কেন? ছেলে নামে। হ্যাঁ না। ধরেন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে, সে একটা বাচ্চার জন্ম দিল। এই বাচ্চাটা ছেলে নামে। আপনি বলতে পারবেন? না। 50% চান্স ছেলে নামে। লোকজন সবাই হাসছে কেন? বলতে পারবেন? পারবেন না। কেন? যে উত্তরে বলেন ঠিক হবে।
চেষ্টা করে দেখেন যে বাচ্চাটা জন্মালো ছেলে না মেয়ে? চেষ্টা করেন। মেয়ে। ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে? হ্যাঁ, এখানে আপনি ভুল করেছেন। একইভাবে ভুল করেছেন যখন কে আল্লাহকে বানিয়েছে। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, তাহলে মেয়ে বা ছেলে হওয়ার আসে না। এখন কি আপনি বুঝতে পেরেছেন? এই তো ভালো। পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না, ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্ন আসে না। যখন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে। আল্লাহর সংজ্ঞা হচ্ছে সৃষ্টি হননি। যখন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয়। সমতুল্য কেউ নেই। এবার আপনার শেষ প্রশ্নটাতে আসে আল্লাহকে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে সূরা ইখলাসে 1 নম্বর থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমতুল্য কেউ নেই। এই হলো চার লাইনের সংজ্ঞা সুবহানাহু ওয়া তাআলার। যদি কোনো মানুষ কেউ বলে যে অমুক লোক আল্লাহ, সেই চারটি শর্ত পূরণ করতে পারে, আমাদের মুসলিমদের কোনো আপত্তি সেই লোককে আল্লাহ বলে মেনে নিতে। 4 লাইনের সংজ্ঞা হলো ধর্মের লিটমাস টেস্ট। আল্লাহ তাআলার সংজ্ঞা প্রথমটা হলো আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, ওয়াল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। যদি হিন্দু ধর্ম পড়েন সেখানেও একই রকম কথা বলা হয়েছে। আল্লাহু আহাদ, এটা পাবেন আপনাদের ছান্দোক্য উপনিষদে 4 নম্বর অধ্যায় 2 অনুচ্ছেদে প্রথম পরিচ্ছেদে। কামে ঈশ্বর মাত্র একজন, দ্বিতীয় কেউ নেই। দ্বিতীয় টেস্ট আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী। ভগবদ গীতা 10 অধ্যায় 3 অনুচ্ছেদ বলছে আমাকে বলা হয় এই বিশ্বজগতের প্রভু, জন্ম নেই, শুরু নেই। তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেননি। আর সেটা উপনিষদে আছে 6 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে নাচাই সাকাসি জানিতা দীপা, ঈশ্বরের কোনো প্রভু নেই, কোনো বাবা নেই, মহান বাবা নেই, মা নেই। তারপর ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ, সমতুল্য কেউ নেই। আর সেটা উপনিষদে বলা হয়েছে 4 নম্বর অধ্যায়ের 19 অনুচ্ছেদে আছে। এছাড়াও যজুর্বেদ 32 অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে নাতাস্তি প্রতিমা আস্তি, মহান ঈশ্বরের প্রতিমা নেই, কোনো মূর্তি নেই, ছবি নেই, ফটোগ্রাফ নেই, কোনো ভাস্কর্য নেই। এটাকে বলেছে যজুর্বেদ 32 অধ্যায় 3 অনুচ্ছেদ বলেছে। একই কথা ওয়ালাম ইয়াকুল কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে অমুকটা হচ্ছে আল্লাহ, যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে, আমরা কোনো রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব। যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনীশ মহান ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলে ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না। আমি কখনো হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আমি বলেছি কিছু লোক ঈশ্বর বলে মানে। আসুন রজনীশকে আমরা টেস্ট করি। প্রথম টেস্ট হলো আল্লাহ এক, রজনীশ কি এক, অদ্বিতীয়। সেই লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে, এরকম অনেক মানুষ ছিল। আর এই দেশে হাজার নিজেকে ঈশ্বর দাবি করেছে। রজনীশ একমাত্র নয়। তবে রজনীশ না উনি একটু আলাদা। এবারে পরে টেস্টে দেখি আল্লাহুস সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, রজনীশ অবিনশ্বর চিরস্থায়ী। আমরা তার জীবনী থেকে জানি, আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন আজমা, ডায়াবেটিস, পিঠের ব্যথা। চিন্তা করেন মহান ঈশ্বর হয়েছে আজমা, ডায়াবেটিস, পিঠের ব্যথা। তৃতীয় টেস্ট লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেননি। ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে, তার বাবা-মাও ছিলেন। 1981 সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ। তখন হাজার আমেরিকান হয়ে গেল। তারপর আমেরিকার অরেগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার, নাম দিলেন রজনীশপুরম, তার গ্রাম। পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দী করে। রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে প্রয়োজনীয় করেছে। চিন্তা করেন মহান ঈশ্বর প্রয়োজনীয় করা হয়েছে। 1985 সালে আমেরিকান সরকার তাকে বের করে ইন্ডিয়ায় চলে আসে। তারপর এখানে পুনায় আরেকটা খুললো, নাম দেওয়া হলো কমিউন। যদি রজনীশ সমাধির কাছে কখনো যান, তার সমাধির লেখা আছে ভগবান রজনীশ ওশো কোনো জন্ম মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের জানুয়ারি পর্যন্ত। কখনো জন্মাননি, মরেননি, পৃথিবীতে ভ্রমণ করেছেন 1931 সালের 11 ডিসেম্বর থেকে 1990 সালের জানুয়ারি পর্যন্ত। সমাধিতে ভুলে গেছে পৃথিবীর তাকে ভিসা দেয়নি। মহান
আসলেন এই পৃথিবীতে ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য ভিসাও লাগে। তখন গ্রিসের আর্চবিশপ বলেছিলেন যদি রজনীশকে তাড়িয়ে না দেওয়া হয় আগে তার ঘর পোড়াবো, ভক্তদের ঘর পোড়াবো। পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাশ করবে না। যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল, একটা নাক, দুটো চোখ, দুটো কান, দুটো হাত। যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা হাজার গুণ বেশি শক্তিশালী, আপনারা কি শোয়াজনেগারের নাম শুনেছেন? এই লোকের নাম কখনো শুনেছেন তার নাম? এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড, মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক, বিশ্বজগতের সবচেয়ে শক্তিশালী লোক। যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে, হোক সেটা আর্নল্ড শোয়াজনেগার, হোক সেটা দারা সিং, হোক সেটা কিং কং, হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ, যখনই আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয়। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমতুল্য কেউ নাই। তাহলে এই হলো 4 লাইনের সংজ্ঞা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে আছে। আপনি যে ঈশ্বরের পূজা করছেন ভাই, সেই ঈশ্বরকে সূরা ইখলাস দিয়ে টেস্ট করুন। যদি তিনি পাশ করেন তাহলে সত্যিকারের ঈশ্বর, তা না হলে নকল ঈশ্বর।